আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা গল্প শেয়ার করব। আসলে এটা গল্প না, এটা আমার এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। এক প্রবাসীর গল্প। আমিও যেহেতু প্রবাসী, সেহেতু প্রবাসীদের সাথে আমার খুবই আন্তরিকতা এবং খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাই দ্য ওয়ে, আমি শামীম ফ্রম সিঙ্গাপুর। আমার সে বন্ধুটা আমাকে বলল, তার সাথে যখন আমার পরিচয়, তখন সে সিঙ্গাপুরে দীর্ঘ 9 বছর পার করে ফেলছে। আমি কোনো একটা মাধ্যমে তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়, একসাথে খাওয়া দাওয়া, একসাথে সিঙ্গাপুরে বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়া। আসলে প্রবাসীদের ভিতরে অনেক কথা জমা থাকে, যে কথাগুলো তার মনের মতন একটা মানুষ পেলে মন দিল খুলে শেয়ার করে। তো তার সাথে আমার পরিচয় হওয়ার কিছুদিন আগে সে তার দেশে গেছে বেড়াইতে। আসলে আমরা তো প্রবাসীরা নিজের বাসায় যাই, নিজের বাড়িতে যাই, নিজের দেশে যাই বেড়াইতে, তাই না? তো সে নিজের বাড়ি গেছে, কিন্তু দীর্ঘ 9 বছর সে যে প্রবাসে পরিশ্রম করে 9 বছর পরে ছুটিতে বাড়ি গেছে। বাড়ি যেয়ে সে কী করবে? সে ফ্যামিলির সাথে আনন্দ ভর্তি করবে, ঘোরাফেরা করবে, কিন্তু সে চালাকি করে বাড়ি যেয়ে বলছে, আমি আর সিঙ্গাপুরে যাব না, আমি একদম চলে আসছি। সেও জানতো না যে সে এই কথাটা বলার পরে তার সাথে এত কিছু ঘটনাগুলো ঘটবে, কিন্তু সেও মজার ছলে বলছে। তখন প্রথমেই তার মা বলল, আসছিস, কিছুদিন ঘুরে টুরে যা। তখন অনেক মানুষের ভিতর, তখন সে একটু চিৎকার স্বরেই বলল, ঘুরে ফিরে কি আমি আর যাব না, বিয়ে শাদী করে দেশে থাইকে যাব। যেসব অনেক কিছু, অনেক টাকাই তো পাঠালাম, ঘর টর করলাম, আরও 2টা ভাই আছে, তাদের তো এখন সবার এক একটা ইনকাম আছে। সে হচ্ছে মেজো ভাই, তার ছোটো ভাইও একটা দোকান আছে, সে দোকানে বসে, বড় ভাই একটা চাকরি করে। তো তারা একটা বাড়িতেই থাকে, জয়েন্ট ফ্যামিলির মতো। সে বিয়ে করেনি, বড় ভাই বিয়ে করছে, ছোটো ভাই বিয়ে করেনি। তো সে চাচ্ছে বিয়ে করে থেকে যাবে, এরকম কথা বলছে। সবার মুখ অন্ধকার, কেউ তার সাথে তারপর থেকে ভালো কথা বলে না। সে দেশে থাইকে যাওয়ার কথা বললে তার জন্য ভালো ভালো খাবারও রান্না হয় না। মানে গতানুগতিকভাবে একটা মানুষের সাথে যেমন ব্যবহার করে তেমন, কিন্তু সে যে এত বছর পরে, দীর্ঘ 9 বছর একটানা দেশে প্রবাসে থাইকে সে যে তার নিজের বাড়িতে আসছে, কিন্তু তারে কেউ তেমনভাবে কেয়ার করে না। মনে হচ্ছে সে অন্য 2 ভাইয়ের মতো ধারাবাহিকভাবে বাড়ি আছে। তো সে বিষয়টাকে একটু অন্যভাবে নিল, মানে সে বুঝতে পারতেছে তার সাথে কী হইতে যাচ্ছে। সেও চুপচাপ, সেও তার মতন, ঠিক আছে। এইভাবে 2 মাস সে ছুটিতে পার করলো। এখন সেও বুঝতে পারতেছে তার কাছে যে টাকা নিয়ে গেছিল, 1.5-2 লাখ টাকা নিয়ে গেছে, আস্তে আস্তে সেই টাকাও শেষ হয়ে আসতেছে। কিন্তু এখন সে কী করবে? সে বাড়িতে বলল যে যেসব জমি জমা কিনা হয়েছে, তাহলে আমি ওই জমিতে চাষবাস করি, আমি তো অনেক টাকা পয়সা দিছি। তখন
আর দুই ভাই বলল জমি তো আর তোমার নামে কিনা হয়নি, তিন ভাইয়ের নামে কিনা হয়েছে, আমরাও তো টাকা দিছি। কিন্তু আমার সেই বন্ধুর ভাষ্য মতে সে এই দীর্ঘ 9 বছর বিদেশে করে তার কোনো সেই ইনকামের 9 বছর ইনকামের টাকা সে নিজে কখনো তার ব্যক্তিগত কাজে প্রয়োজনের বাইরে খরচ করেনি। সে তার ভাষ্য মতে এমনটা, সে প্রতি মাসের টাকা আসলে সে 70-80 হাজার টাকা বেতন পায়, প্রতি মাসে আসলে সেই টাকা বাসায় পাঠাই দিছে। বাড়িতে একটা ঘর করছে থাকার মতন, 4 রুমের ঘর, সাথে কিচেন টয়লেট এমন ঘর করছে। পাশাপাশি সে অনেক টাকা দিয়ে একটা অনেকগুলো জমিও কিনছে, মানে পার্ট বাই পার্ট জমি কিনছে, একখানে না 2-3 জায়গা মিলে অনেকগুলো জমি কিনছে। সে টোটালে বাড়িতে 50-60 লক্ষ টাকার উপরে টাকা দিছে, টোটালেরও বেশি হবে। কিন্তু তার ভাইরা বলে জমি তোমার নামে, নিজের নামে তো কিনা নাই, আমরাও তো টাকা দিছি একসাথে জমি কেনা, তুমি তো সব জমি পাবা না। হ্যাঁ ঠিক আছে, ভাইরা একসাথে কিনছে, কিন্তু সে যখন চাচ্ছে তাহলে তার তখন একটা সিস্টেম করে দেওয়া তার ভাইদের দায়িত্ব ছিল, কিন্তু তার ভাইরা সেটা করতেছে না। ডে বাই ডে তার ফ্যামিলিতে সে একটা কোণঠাসা পরিস্থিতিতে পড়ে যাচ্ছে। এমতো অবস্থায় তার বাবা নাই, তার মা আছে।